একবার নন্দ বাবা দ্বাদশীর রাত্রিতে ব্রহ্ম মুহূর্তের আগেই তিনি যমুনা স্নান করতে চলে গেলেন। কেন কেন কি নন্দ বাবা প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে করেন। নন্দ বাবা কে? নন্দ বাবার পরিচয় কি? হ্যাঁ, ভগবানের বাবা, ভগবান শ্রীকৃষ্ণের। বিচার করে দেখো, ভগবানের বাপও একাদশী করে, আর আমরা একাদশী করছি না। যারা একাদশী করে না তারা ভালো করে শুনে নাও, একাদশী কে করছে? ভগবানের বাবা। ভগবানের বাবাকে একাদশী করার কি দরকার ভাই? কিন্তু ভগবানের বাবা হয়েও তিনি একাদশী করছেন। আর কিভাবে করছেন জানেন? একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম। একাদশী তো একাদশী একদম নিরাহার থেকে, নির্জলা থেকে একাদশী করছে। নিরাহার নির্জলা একাদশী, ভগবানের বাবা। আর আমরা ভগবানের বাবার থেকেও বড় হয়ে যাচ্ছি। আহা, উদ্ধার আমাদের হবে, কল্যাণ আমাদের হবে। প্রেম সে বলো। তা একাদশীর মধ্যে নিয়ম হয়, সব থেকে উত্তম হলো রাত্রি জাগরণ করা। যারা পাঠে বসে মোবাইল দেখছে ওরা এখান থেকে একদম বেরিয়ে যাও বাইরে। পাঠে বসলে শুধু পাঠ শুনবে, আর কিছু না। প্রেম সে বলো। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম। একাদশীর দিন নিরাহার থেকে কেউ যদি হরিবাসর করে, রাত্রি জাগরণ করে, তাহলে ভগবান তার উপরে অতীব প্রসন্ন হইয়া থাকে। রাত্রি জাগরণ, প্রেম সে বলো। নন্দ বাবা কি করেছেন? রাত্রি জাগরণ করছেন। রাত্রি জাগরণ করতে করতে নিয়ম হয় একাদশীর পরের দিন দ্বাদশীর ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত। তা ব্রহ্ম মুহূর্ত কখন আরম্ভ হয়? 3টা থেকে। 3টা থেকে কি শুরু হয়? ব্রহ্ম মুহূর্ত। কদাচিৎ 12টা থেকে 3টার মধ্যেই নন্দ বাবা গিয়ে যমুনায় স্নান করতে লেগেছেন। 12টা থেকে 3টা পর্যন্ত এটা জলদেবতার বিশ্রামের সময়, নিশাকাল। এ সময় জলে স্নান করিতে নেই। প্রেম সে বলো। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি আমরা তো 2:30টার সময় স্নান করে নিই। তা 2:30টার সময় স্নান করলে কি হবে? ব্রহ্ম মুহূর্তের পূর্বে যেই স্নান হয় সেটাকে বাসি স্নান বলা হয়। কি বলা হয়? কি বললাম? বাসি স্নান করে ভগবত সেবা ইত্যাদি করিতে। প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। অনেকে দেখা গেল 2:30টার সময় স্নান করে নিচ্ছে। ব্রহ্ম মুহূর্তের প্রতীক্ষা করো, অপেক্ষা করো। রাত্রির যখন অন্তিম প্রহর আরম্ভ হচ্ছে তখন সে সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে। ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হলো, তারপরে তুমি স্নান করবে। তার পূর্বে স্নান হলো বাসি স্নান। তার মানে আবার তাকে দ্বিতীয়বার ভগবত সেবায় যেতে হলে স্নান করতে। নন্দ বাবা যখন স্নান করতে গেছেন, বরুণের অনুচর, বরুণের দূতরা ঘুরছিল, নন্দ বাবাকে ধরে নিয়ে চলে গেলেন বরুণ লোকে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, নন্দ বাবার কোনো খোঁজ খবর নেই। সব চারদিকে খোঁজাখুঁজি চলছে, কান্নাকাটিও আরম্ভ হয়ে গেছে। ভগবান দেখলেন বরুণ দেবও ছাড়ছে না বাবাকে, তার মানে আমাকেই যেতে হয়। ভগবান তো জানেন যে কোথায় গেছে, কি হয়েছে। ভগবান স্বয়ং বরুণ লোকে গিয়ে উপস্থিত হলেন। যখনই ভগবানকে বরুণ লোকে সমস্ত বরুণ লোকবাসী দেখেছেন, দিব্য ভগবানের স্বাগত করলেন। ও সুন্দর মহারাজ, পুষ্পবৃষ্টি হচ্ছে, দুন্দুভি বাজছে, জয় জয়কার হচ্ছে। স্বয়ং বরুণদেব ভগবানকে উচ্চ আসনে বসিয়ে তার চরণে বসে দিব্য সেবা করলেন। আদ্যমে নিভৃত দেহোদ্যেবার্থেধিগতঃ প্রভু তৎপাদাভাজ ভগবন্নবাপুঃ পারমধ্বনঃ। নমস্তভ্যং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে ন যত্র শ্রূয়তে মায়া লোক সৃষ্টি বিকল্পনা। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান খুব প্রসন্ন হয়েছেন। বরুণ, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, কিন্তু তুমি জানো কাকে নিয়ে এসেছো? প্রভু জানে। কাকে? বলে আপনার পিতৃদেবকে।
আচ্ছা, তুমি জেনে বুঝে আমার পিতৃদেবকে এখানে এনে আবার বন্দি করে রেখে দিয়েছো? তুমি জানো আমি যদি চাই সম্পূর্ণ বরুণ লোককে ছাই করে দিতে পারি বলে, সেটাও জানি। ভগবান হাসতে লাগলেন, আচ্ছা তারপরেও তুমি এই অপরাধ করলে? বলে, প্রভু আপনার পিতৃদেবকে আমার অনুচররা ধরে নিয়ে এসেছে। আমি যখন দেখলাম যে আপনার পিতৃদেব, তখন মনে মনে বিচার করলাম, আপনি আজ পর্যন্ত কোনোদিন বরুণ লোকে একবার ফিরেও তাকান। এমনি তো আপনি আসবেন না, হ্যাঁ নিজের পিতৃদেবকে মুক্ত করার জন্যই হোক না কেন, আপনি এই বরুণ লোকে নিজের একটু চরণ ধুলা তো দিতে আসবেন। তা ভাবলাম যদি আপনি ক্রুদ্ধ হয়ে আমাদেরকে জ্বালিয়ে ছাইও করে দেন, কিন্তু আপনার চরণ ধুলা তো পাবো। শুধুমাত্র আপনার চরণ ধুলার আকাঙ্ক্ষায় আমরা এখানে একটুখানি ভুলটাকে বাড়িয়ে দিয়েছি। ভগবান হাসতে লাগলেন, বরুণের মস্তকে হাত রেখেছেন, কৃপা করলেন। সেখান থেকে নন্দ বাবাকে নিয়ে ভগবান ফিরেছেন। এদিকে সমস্ত সব ব্রজবাসীরা নন্দ বাবাকে দেখে দিব্য আনন্দে মগ্ন হয়ে গেছে। সব একদম আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করেছে, জয় জয়কার করছে। কেউ নন্দ বাবাকে এসে ঘিরে ধরে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় গেছিলে, কি হয়েছিল? নন্দ বাবা সব এক একটা করে বৃত্তান্ত বলছে। তখন সবাই বলছে, সত্যি করে বলতো, তোর এই ছেলে কি সত্যিই তোর? বরুণ লোকে গিয়ে তোকে নিয়ে চলে আসলো। কৃষ্ণ তো সাধারণ নয়, তার মানে অনিমা, মহিমা, লঘিমা ইত্যাদি অষ্টসিদ্ধি, নবনিধি সব তার কাছে আছে। এই লোক থেকে ওই লোকেও যে যেতে পারে। সাধারণ মানুষ তো যেতে পারবে না, যার মধ্যে অষ্টসিদ্ধি নবনিধি আছে, সেই এই লোক থেকে ওই লোক গমন করতে পারে। নন্দ বাবা বললেন, দেখো ছেলে তো আমারই বটে, কিন্তু হ্যাঁ গর্গাচার্য মুনি নামকরণ করার সময় বলে গেছিলেন, তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈ। তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ হবে। সব রাখাল বালকরা শুনে গোবিন্দকে ধরে নিয়েছে। কানাই, শুনেছি তুই নারায়ণ। ভগবান বলছেন, কে বললো? বলে, না আমরা শুনেছি তুই নারায়ণ। ভগবান বললেন, না না সব মিথ্যা কথা, আমি তো তোমাদের মতনই গোয়ালা। বলে, না 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 তুই হলি নারায়ণ, তুই এই লোক থেকে ওই লোকেও যেতে পারিস, তুই বরুণ লোকে গেছিস। ভগবান বলে, আচ্ছা ঠিক আছে আমি নারায়ণ, বলো এবার কি করবে? বলে, তাহলে আমাদেরকে একটু বৈকুণ্ঠ ঘুরিয়ে নিয়ে আয়। শুনেছি সমস্ত লোকের মধ্যে বৈকুণ্ঠ হলো শ্রেষ্ঠ। কেন? বলে, বৈকুণ্ঠম যোগী দুর্লভম। বড় বড় যোগী ঋষি মুনিদের জন্য বৈকুণ্ঠ দুর্লভ, তারাও সবাই বৈকুণ্ঠে যেতে পারে না। ভগবান বলছেন, কি করবে বৈকুণ্ঠে গিয়ে? যে আনন্দই বৃন্দাবনে আছে সে আনন্দ বৈকুণ্ঠে নেই। বলে, না আমরা বৈকুণ্ঠে যাব। ভগবান বললেন, চলো তাহলে। ভগবান নিয়ে চললেন সবাইকে বৈকুণ্ঠে। যখনই বৈকুণ্ঠে প্রবেশ করেছে, সেই দিব্য বৈকুণ্ঠের শোভা, বৈকুণ্ঠের আভা দেখে সব ব্রজ বালকগণ আনন্দে মগ্ন হয়ে গেছে। এক এক করে বৈকুণ্ঠের দ্বারে ভিতরে প্রবিষ্ট হচ্ছেন। এক এক করে দ্বার দিয়ে প্রবিষ্ট হতে হতে যখনই মহারাজ মুখ্য ভগবানের অন্তঃপুরে গিয়ে উপস্থিত হয়েছেন, ভগবান সেখানে নিজে আসনে উঠে বসলেন। রাখাল বালকরাও যখন যেতে লেগেছে, সব দ্বারপালরা ওখানে দাঁড় করে দিয়েছে। বৈকুণ্ঠে ভগবানের যে পার্ষদ, তাদের হাতের মধ্যে সেখানে তলোয়ার থাকে না, কি থাকে যেন? বেঁত। বেঁত হয় না, বেঁত ডান্ডার মতন একটা বেঁত হয়, দেখবে পাতলা করে। বাংলায় অনেক জায়গাটাকে জালি বেত বলে। মাস্টাররা মারার জন্য হাতের মধ্যে রাখার সময় তো বেঁত নিয়ে দাঁড়িয়ে থাকে, ওটা দিয়ে মাঝখানে ওখানেই থামিয়ে দিয়েছে, বলে আর আগে যেতে পারবে না। রাখাল বালকরা বলছে, কি বলছো? আরে আমাদের প্রাণ গোবিন্দ, আমরা তাকে কোলে নিয়ে ঘুরতে থাকি, তার কোলে উঠে বসি, আর আমরা তার কাছে যেতে পারবো না? বলে, এইসব বৃন্দাবনে সম্ভব, এই বৈকুণ্ঠে সম্ভব নেই। সবার একদম মুখ মলিন হয়ে গেছে। ভগবান বললেন, কি হয়েছে? বলে, আচ্ছা नहीं लग रहा है, हमको यहाँ से ले चलो, আমাদেরকে নিয়ে চলো। ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে আসতেই গোবিন্দকে পেয়েই মনে হচ্ছে বোধহয় তাদের প্রাণ ফিরে আসলো, একদম বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ভগবান বলছেন, কা ভাইও भैया শ্রীদামা, अरे सुदाम वसुदाम, अरे मधुमंगल, কা ভাইও क्यों रो रहे हो, কেন কাঁদছো? বলে, কানাই কিছুক্ষণ তুই বৈকুণ্ঠে ছিলিস, মনে হলো বোধহয় আমাদের থেকে দূরে চলে গেছে। বৃন্দাবনে তোকে দেখে মনে হচ্ছে বোধহয় আমাদের প্রাণ ফিরে এসেছে। কেন জানি এখানে তোকে আপন মনে হয়, ওখানে তোকে আর আপন মনে হয়। ভগবান বললেন, কেন বৈকুণ্ঠ ভালো লাগেনি? বলেন,
যে আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ বৈকুণ্ঠেও। বৃন্দাবনে আমরা তোর ঘাড়ে চাপতে পারি, বৃন্দাবনে আমরা তোকে নিজের কোলে নিতে পারি, কিন্তু বৈকুণ্ঠে তো তোর কাছেও যাওয়ার আমাদের সামর্থ্য। সেই বৈকুণ্ঠেও কিসের জন্য? সেই বৈকুণ্ঠে গিয়ে কি করবো যেই বৈকুণ্ঠে আমরা তোকেই কাছে পাই না? তার থেকে তো আমাদের বৃন্দাবনই শ্রেষ্ঠ, যেখানে আমরা তোকে সব সময় কাছে। ভগবান মনে মনে ভাবছেন, যেদিন আমি এদেরকে ছেড়ে যাব সেদিন এদের কি দশা হয়। ভগবান বলছেন, শুধু তোমাদের নয়, আমার জন্য বৃন্দাবনই হলো শ্রেষ্ঠ। বৈকুণ্ঠে আমি সে আনন্দ পাই না যে আনন্দ আমি বৃন্দাবন। শ্রী পরমানন্দ দাসজি মহারাজ বলছেন, এই সংসারে কেউ যদি বৃন্দাবন ছেড়ে অন্যত্র যেতে চায় তাকে একমাত্র মূর্খই বলা উচিত। বৃন্দাবনের যারা গোয়ালিনী, বৃন্দাবনের যারা গোপী, যারা ব্রজবাসীগণ, তারা কি বলে জানো? কাহা করো बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए। जहाँ नहीं नंद जहाँ न यशोदा, जहाँ नहीं नंद जहाँ न यशोदा, जहाँ नहीं गोपी ग्वाल और गाय, जहाँ नहीं गोपी ग्वाल और गाय, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ। हरि जहाँ नहीं जल यमुना को निर्मल, जहाँ नहीं जल जमुना को निर्मल, जहाँ नहीं वृक्ष कदम्ब की छाने, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ। परमानंद प्रभु चतुर ग्वालिनी, परमानंद प्रभु चतुर ग्वालिनी, ब्रज तज मेरी जाए बलाए, ब्रज तज मेरी जाए बनाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ, कहा करो कहा करो बैकुंठ, बैकुंठ। परमानंद प्रभु चतुर ग्वालिनी, ब्रज तज मेरी जाए बलाए। ব্রজ গোপীগণ, ব্রজবাসীগণ কি বলেন? এই বৃন্দাবন ছেড়ে যদি যেতে হয় তাহলে আমার শত্রুরা যাক, আমি যাব না। প্রেম সে বলো। আগে আমাদের ব্রজের মধ্যে একটি কথা বলা হতো, ব্রজ কি বেটি ব্রজ কি গায়, গরম ফুটে তো বাহার যায়। ব্রজের মেয়ে আর ব্রজের গাভী, ব্রজের গরু ভাগ্য খারাপ হলেই ব্রজের বাইরে যায়। প্রেম সে বলো। এই প্রকার মমে তদ্দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম।
গোবিন্দের দর্শন করেও যদি দেহত্যাগ হয় সেটাই হলো শ্রেষ্ঠ মুক্তি। শ্রী অক্রূরজি মহারাজ চলছেন কৃষ্ণ বলরামকে আনতে রথে বসে। যখনই গোকুলে গিয়ে উপস্থিত হলেন বৃন্দাবনে, নন্দালয়ে প্রবিষ্ট হতেই দেখুন এখানে কিন্তু বৃন্দাবনকেও গোকুল বলা হয়, খুব মন দিয়ে শুনবে। প্রয়ায়ৌ নন্দ গোকুলম, যেখানে নন্দ বাবা আছেন, যেখানে আমার গোবিন্দ আছে সেটাই হলো গোকুল। প্রেম সে বলো, যেখানে আমার গোবিন্দ আছে সেটাই হলো গোকুল। কেউ প্রশ্ন করছে বলে বৃন্দাবনকেও গোকুল বলা হয়েছে কেন? গোকুলম ইতি গো গোকুলপতিম, ভগবান গোচারণ করেন। কি করেন? তা যেখানে গো বংশ থাকে মানে গোকুল থাকে, বংশ মানে কুল, তা গরুর কুল যেখানে থাকে সেটাকে কি বলা হয়? গোকুল। তা আমার গোবিন্দ যেখানে আছে সেখানে গাভীরা আছে কেন? গোবিন্দকে, গোবিন্দ তো ওয়ালা গোপ, গোবিন্দ হলো গোপ। বলে সেটা তো বোধহয় এই পৃথিবীর মধ্যে। না না না, সেই গোলকের মধ্যে ভগবান নিত্য কি করছেন? গোচারণ করছেন। ভগবান গোলকের মধ্যেও নিত্য গোচারণ করছেন। ভগবানকে গরু চড়াতে এত ভালো লাগে কেন? ভগবান পরম গো ভক্ত। নমো ব্রহ্মণ্য দেবায় গৌরম্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানকে গরুর মধ্যে, গাভীর মধ্যে, গোমাতার মাঝখানে থাকতে এত ভালো লাগে, যার ভগবান আর অন্য কোনো জিনিসের সঙ্গে তুলনাই করেন না। আগে গায় পাছে গায়, इत गाय उत गाय, गोविंद को गायन ही भावे, गोविंद को गायन ही भावे, आगे गाय पाछे गाय। গোবিন্দকে এত প্রিয় গোমাতা, গোবিন্দের আগেও সবসময় যেন গাভী থাকে, সামনেও গাভী, পিছনেও গাভী, ডানেও গাভী আর বামেও। যখন মন হয় ভগবান গাভীর উপরেই ঘুমিয়ে যান, গোমাতার উপরেই ভগবান শয়ন করছেন। গোমাতা বসে আছে, ভগবান গোমাতাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। এমন পারবে কেউ? গোমাতা চলতে চলতে যদি বসে গেছে, ভগবান গিয়ে গোমাতার চরণ সেবা করে দিচ্ছেন। ভগবান এত ঘনিষ্ঠ, এত ঘনিষ্ঠ। তার জন্য যেখানে ভগবান সেখানেই গোকুল। প্রয়ায়ৌ নন্দ গোকুলম, গেছেন নন্দালয়ে। যখনই নন্দালয়ে নন্দগৃহে প্রবিষ্ট হয়েছেন, অক্রূর সেখানে গিয়ে কি দেখছেন? সর্বপ্রথম সেখানে গোমাতাকেই দর্শন করলেন, গোষ্ঠ দর্শন করলেন। গোমাতা দর্শন করে মন আনন্দিত হয়ে গেছে। কেন? কোথাও যাত্রায় গেলে সর্বপ্রথম যদি গো দর্শন হয় তাহলে সেটা অত্যন্ত শুভ বলা হয়। তার জন্য ঘরের মধ্যে যদি সম্ভব হয় তাহলে গোমাতা অবশ্যই রাখা উচিত। আগেকার দিনে তো প্রায় ঘরে ঘরেই গোমাতা থাকতো, এখন তো আর গোমাতা দেখাও যায় না। মানুষের কাছে সময়ও নেই, সেবা করারও সেই মানুষের মধ্যে আরতি নেই। আচ্ছা, গরু নেই কিন্তু কুকুর ঘরে ঘরে থাকছে। প্রেম সে বলো, ঘরে ঘরে কুকুর থাকছে। আর থাকছে মানে যেই বিছানায় ঘুমাচ্ছে সেই বিছানায় কুকুর উঠে ঘুমাচ্ছে। আহা, নিজের বাবাকেও এত যত্ন করে খাওয়ায় না যত কুকুরগুলোকে খাওয়ায়, তাই তো? মা বাবাকে দেখার জন্য সময় নেই, কুকুরের জন্য সময় আছে। নিজের সন্তানের জন্য অত আদর নেই, কুকুরের জন্য যত আদর। আহা, কুকুরের সঙ্গে মুখে মুখ লাগিয়ে তাই তো ফেসবুকে ফটো ছাড়ছে কুকুরের সঙ্গে মুখে মুখ লাগিয়ে। আচ্ছা, শুধু তাই নয়, এরকম এক থেকে এক মহা মানুষ রয়েছে যারা এক থালের মধ্যে কুকুরের সঙ্গে খায়, নিজেও খাচ্ছে কুকুরকেও খাওয়াচ্ছে। প্রেম সে বলো। আমাদের আসামের মুখ্যমন্ত্রী আছে না, আসামের মুখ্যমন্ত্রী, আমি ওনার এক ইন্টারভিউতে শুনছিলাম, উনি এক কোনো অনেক বড় নেতার বাড়িতে গেছেন। তা উনি যখন সামনে বসেছে তা সেই বড় নেতা কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিল।
কুকুরকে বিস্কুট খাওয়াতে খাওয়াতে প্লেটটা ওর সামনেও রেখে দিয়েছে। উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, ওনার সামনেও প্লেটটা রেখে দিলেন, নেন আপনিও বিস্কুট নেন। সেখান থেকে ওনার অন্তর থেকে এতটা ঘৃণা হয়ে গেছে, উনি ওই পার্টি ছেড়ে, ওই নেতাকে ছেড়ে সব মারা তিলাঞ্জলি দিয়ে দিয়েছে। ওনার ইন্টারভিউতে উনি বললেন, বলছে একটা কুকুরের মধ্যে একটা মানুষের মধ্যে তার দৃষ্টিতে কোনো ডিফারেন্স নেই। বিচার করে দেখে সংসারের মধ্যে কোন লেভেলের মন্দবুদ্ধি মানুষ থাকে, ব্রেনের লেভেল কতটা নিচু হলে মানুষ এক প্লেট থেকে মানুষকে আর কুকুরকে বিস্কুট খেতে বলে। আজকে সে ত্যাগ করেছে, একটা রাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে গেছে। প্রেম সে বলো, বড় আশ্চর্য কথা। এদিক দিয়ে ছাগলের মাথা কেটে খাচ্ছে, এদিক দিয়ে মহারাজ মোষ কেটে খাচ্ছে, গরু কেটে খাচ্ছে, আর এদিক দিয়ে কুকুরের সঙ্গে মহারাজ ফটো দিয়ে বলছে আমরা অ্যানিমাল লাভার, আমরা অ্যানিমাল লাভার। আচ্ছা, কুকুরটা পশু আর বাকিগুলো যেগুলোকে কেটে খাচ্ছে ওইগুলো পশু নয়, ওইগুলো অ্যানিমাল নয়? প্রেম সে বলো, কুকুর তাকে খাওয়ানো খুব ভালো। রাস্তার ধারে কুকুর আছে, তাদেরকে খাওয়াও। আপনি রাস্তা দিয়ে রোজ যাচ্ছেন, এক প্যাকেট বিস্কুট কিনে রাখুন। রাস্তায় যত কুকুর দেখবেন, যতক্ষণ পর্যন্ত পারবেন একটা দুইটা করে তাদের সামনে ফেলে দিয়ে খাইয়ে দেবেন। কিন্তু কুকুরের সঙ্গ ভালো। প্রেম সে বলো, গোমাতার সেবা এই সংসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা। কেন বলা হয়েছে গাবো বিশ্বস্য মাতরঃ, গোমাতার মধ্যে সকল সৃষ্টির সমস্ত সব দেবতারা বিদ্যমান থাকে। যে গো সেবা করে ৩৩ কোটি দেবতাদের সেবার ফল। সূর্যবংশী রাজা দিলীপের কোনো সন্তান ছিল না। গুরু বশিষ্ঠের কাছে গেছে, গুরুদেব এই সূর্যবংশ কি করে চলবে? গুরুদেব বললেন যাও তুমি গো সেবা করো। কি সেবা করতে বললেন? গুরু বশিষ্ঠের গাভী রয়েছে, নাম হলো নন্দিনী, নাম হলো নন্দিনী। ভগবতী নন্দিনী দিলীপকে অর্পণ করলেন, যাও তুমি তার সেবা করবে। স্বামী স্ত্রী মিলে, দিলীপ আর তার স্ত্রী দুইজন মিলে দিব্য মহারাজ গোমাতার সেবা করেন। গোমাতা ঘুমায়, তারপরে নিজেরা ঘুমায়। গোমাতা উঠে, সঙ্গে সঙ্গে উঠে গোমাতার সেবা, স্নান করানো, গোমাতাকে নিয়ে গোচারণ করিয়ে আনা, গোমাতার কোনো কষ্ট যেন না হয় চরণ সেবা করে দেওয়া। যেদিক থেকে গোমাতা যাচ্ছে সেই দিকে গোমাতার চরণের ধুলা নিয়ে মাথায় লাগায়। কালিদাস রঘুবংশমের মধ্যে দিলীপের চরিত্র বর্ণন করছেন, ইয়স্যাক্ষরন্যাস পবিত্রপাংশ মাপাসলানাম ভুরিকীর্তনী মার্গম মনুষ্যেশ্বর ধর্মপত্নীম শ্রুতেরিবার্থম স্মৃতিরন্নগচ্ছত। ইয়স্যাক্ষরন্যাস পবিত্রপাংশ, গোমাতা চলছে, তার খুর থেকে যে ধুলাগুলো রয়ে যাচ্ছে সেগুলোকে নিয়ে দুজন স্বামী স্ত্রী নিজের মাথায় আনাচ্ছে। আহা, এমন গোসেবা। আর সেই গোসেবার ফলে মা ভগবতী নন্দিনী কৃপা করলেন, দিলীপের ঘরে পুত্র হল, সূর্যবংশ আগে চলল, নাম হলো ভগীরথ। বলিয়ে গৌ মাতা কি জয়। অক্রুর ভিতরে প্রবিষ্ট হয়েছেন, সুন্দর স্বাগত করলেন, জিজ্ঞাসা করলেন কেন আসা হয়েছে। অক্রুর বললেন চিন্তা করো না, সব বলবো। দেখতে দেখতে কৃষ্ণ বলরাম আসতেই কৃষ্ণ বলরামকে বুকে জড়িয়ে ধরেছেন। কংসের খবর শোনালেন, ভোজরাজ কংস কৃষ্ণ বলরামের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে। শুনেই ভগবতী যশোমতী ক্রন্দন আরম্ভ করলেন, কি বলছো? কৃষ্ণ বলরামকে কোথাও যেতে দেবো না। অক্রুর বোঝালেন রাজার আদেশ না মানলে রাজা আক্রমণ করে দেবে। বারবার বোঝানোতেও যখন বুঝছে না, তখন অক্রুর শেষ পর্যন্ত বাধ্য হয়ে বললেন, বারবার যে আমার পুত্র করছো, এই কৃষ্ণ তোমার নয়, দেবকীর পুত্র। কি বলছেন আপনি? বলে আমি নয়, স্বয়ং দেবর্ষী নারদ এসে কথা বলে। ভগবতী যশোমতী তো শুনেই মূর্ছিত হয়ে গেছে। ভগবান সঙ্গে সঙ্গে জল আনয়ন করে মাকে সচেত করলেন, মা বুকে জড়িয়ে ধরেছেন। কানাই কি বলছে তোর কাকা? বলে মা, পুত্র তো আমি তোমারই, কিন্তু কথা যখন ছড়িয়েছে তাহলে আমাকে এখন মথুরা যাওয়া উচিত। সব ব্রজবাসীরা বললেন তাহলে আমরাও যাব। নন্দ বাবা বিশেষ বিশেষ ব্রজবাসীদেরকে একত্রিত করে গরুর গাড়ি ইত্যাদি সব সাজানো আরম্ভ করলেন। সকাল হয়েছে,
যমুনা স্নান করে বাল্যভোগ ইত্যাদি করে অক্রূর কৃষ্ণ বলরামকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছেন। রথ নিয়ে যখনই বেরিয়েছেন নন্দমহল থেকে, বাইরে বেরিয়ে দেখছেন রাস্তার মধ্যে গোপীগণ সব পড়ে আছে। অক্রূর হাত জোড় করে বললেন, আপনারা শুনুন। গোপীগণ বলছেন, অক্রূর, তোমার নাম অক্রূর কে রেখেছে? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। ক্রূরস্তম অক্রূর সমাখ্যাসমন। তুমি নিজেকে অক্রূর বলো? তুমি জানো যে কৃষ্ণ বলরামকে নিয়ে গেলে কংস তাদেরকে মেরে ফেলবে, আর জেনেও তুমি তাদেরকে নিয়ে যাচ্ছ। কৃষ্ণ বলরাম যদি না হয় তাহলে তো আমরা বেঁচে থাকতে পারবো না। কৃষ্ণ বলরামের বিয়োগে বিরহে আমাদের প্রাণ বেরোয়, তার থেকে বলে রথ আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও। অক্রূর একদম নিঃশব্দ হয়ে গেলেন, গোবিন্দের দিকে তাকাচ্ছেন। ভগবান রথ থেকে নিচে নেমে গোপীদেরকে উঠিয়েছেন, বোঝালেন, 2 দিনেরই কথা, আজকে যাচ্ছি, কালকে ধনুষযজ্ঞ, পরশু ফিরে চলে আসো। গোপীদেরকে বুঝিয়ে ভগবান চলছেন। শ্রী রাধারানী গোবিন্দকে বলছেন, শ্যাম তুমি আসবে তো? ভগবান বললেন, আমি আসবো। যেতে যেতে ভগবান রাধারানীকে বললেন, তোমাকে আমি আমার একটি প্রিয় বস্তু দিয়ে যাচ্ছি। রাধারানী বললেন, কি? ভগবানের কাঁধের মধ্যে একটা কালো রঙের কম্বল থাকে, তার জন্য ভগবানকে কালী কমলিওয়ালা বলা হয়। কি বলা হয়? কালী কমলিওয়ালা। আপনারা শুনেছেন না? ভগবানকে কি বলা হয়? কালী কমলিওয়ালা। পীতাম্বরধারী, কাঁধের মধ্যে একটা হালকা কালো রঙের কম্বল। ভগবান সেই কম্বলটাকে খুব ভালোবাসেন, অত্যন্ত প্রিয় ভগবানের। গরু চড়াতে যায় তো তখন ওটা সঙ্গে নিয়ে যায়, কেন যেখানে যায় ওখানে বিছিয়ে ভগবান বিশ্রাম করেন। সেই কম্বলটা নিয়ে মথুরা যাচ্ছিলেন ভগবান, সেই কম্বলটা নিয়ে রাধারানীর গায়ে দিলেন। রাধারানীর কানে দিয়ে যখনই গোবিন্দ চলছে, রাধারানী ঝরঝর করে কাঁদছে। ললিতা বলছে, রাধে তুমি এইভাবে কেন কাঁদছো? রাধারানী বলছেন, গোবিন্দ নিজের অত্যন্ত প্রিয় বস্তু আমাকে দিয়ে গেছে, তার মানে সে আর আসবে। মানুষ নিজের প্রিয় বস্তু এত সহজে কাউকে দেয়, তার মানে শ্যাম হয়তো এই কম্বলটা দিয়ে আমাকে বোঝাতে চাইলো যে এটাই আজ থেকে তোমার সম্বল। রাধারানী চোখে জল দেখে সব সুন্দর বলছেন, কাঁদছো কেন? রাধারানী আবার বললেন, তুমি আসবে তো? ভগবান বললেন, বলছি আসবে। বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। আদি বরাহ পুরাণে ভগবান বলছেন, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও বাইরে থাকি না। শ্রী রাধারানী বললেন, ঠিক আছে। গোবিন্দ রথে উঠে বসেছেন। যতক্ষণ পর্যন্ত রথের ধ্বজা দেখা যাচ্ছে, গোপীগণ ততক্ষণ পর্যন্ত শুধু একটক সেই রথের দিকে তাকিয়ে হয়ে গেল। এদিকে অক্রূরের মনে একটু ভয় হচ্ছে, ছোট ছোট সুন্দর সুকোমল শিশুদেরকে আমি নিয়ে যাচ্ছি, কংস তাদেরকে মেরে ফেলবে। ভগবান দেখলেন মনের মধ্যে যখন ভয় আছে তাহলে বিশ্বাস হবে না আমার। যেখানে ভয় থাকে সেখানে বিশ্বাস হয় না। ভগবান অক্রূরের মনের ভয়টাকে কাটালেন কি করে? অক্রূর ত্রিকাল সন্ধ্যা করেন, 3 বেলা। মধ্যাহ্নকালে যমুনা স্নান করার জন্য রথ দাঁড় করিয়ে যখনই যমুনায় ডুব দিয়েছেন, ডুব দিতেই সেখানে দেখছেন সহস্র শিরসম দেবম সহস্র ফণমল নীলাম্বরম বিশশ্বেতম শৃঙ্গে শ্বেতমিব স্থিতম। যাকে রথে বসে এসেছে সে জলের ভিতরে বসে আছে অনন্তের মধ্যে, অনন্তের কোলে। এই কি আবার উঠে দেখলেন রথে বসে আছে আবার জলের মধ্যে। বুঝে গেলেন সঙ্গে আমি বাচ্চা নয়, কংসের কাল নিয়ে যাচ্ছি। দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেল, দিব্য স্তুতি আরম্ভ করেছে। ভগবান বললেন, কাকা এখন আর ভয় লাগে না তো? বলেন, আর ভয় নেই। কেন? বুঝে গেছি আমি আমার সঙ্গে কংসের কাল নিয়ে যাচ্ছি। ভয় ভেঙেছে, বিশ্বাস নিয়ে উপস্থিত হলেন। রাত্রিতে ভগবান যেখানে বিশ্রাম করেছেন সেই জায়গার নাম হলো মথুরায় বিশ্রাম ঘাট।
ব্রজবাসী রাখাল বালকরা এসে উপস্থিত হয়েছে। সকাল হতেই ভগবান যমুনা স্নান করে রাখাল বালকদেরকে নিয়ে বেরিয়েছেন। মথুরা দর্শন করতে চারদিকে ভিড় লেগে গেছে। রাখাল বালকরা সব সংকোচ করছে, কানাই দেখ আমরা কিরকম ছেঁড়া ফাটা বস্ত্র পরে ঘুরছি, সবাই মনে হয় শুধু আমাদের দিকেই তাকাচ্ছে, যদি একটু বস্ত্রের ব্যবস্থা হতো। ভগবান বললেন চলো দেখি। চলতে চলতে ধোবি ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর সুন্দর বস্ত্র সেখানে মহারাজ চারদিকে মেলানো রয়েছে। ভগবান সেখানে যে মুখ্য ধোবি রজক, তার কাছে গিয়ে প্রার্থনা করলেন। সয়াচিতো ভগবতা পরিপূর্ণেন সর্বতঃ সাক্ষেপহরুষিতঃ প্রাহ ভৃত্যোরাদ্যঃ সুদুর্মদঃ। আরে মামাজি প্রণাম, মামাজি প্রণাম বলেছে। ধোবি তো একদম খেপে গেছে। আমার আবার ভাগ্নে কোথা থেকে আসলো? ধোবি কি জানে মামার বাড়িতে সবাইকে মামা বলা হয়? প্রেম সে বলো, মায়ের বাড়িতে সবাইকে মামা বলা যায়। ভগবান বলেন মামাজি প্রণাম। হ্যাঁ বলো, কি চাই? আপনার কাছে খুব সুন্দর সুন্দর বস্ত্র আছে, শুনেছি আপনি রাজ ধোবি, ভোজরাজ কংস আমার মামা হন। কিছু যদি বস্ত্র আমাদেরকে কিছু সময়ের জন্য ধার দেন, এখানে উৎসবে এসছি আমরা, উৎসবের পরে আপনাকে দিয়ে চলে যাব, তার যা মূল্য হয় আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিন। ধোবি সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেছে, তোমাদের এত দুঃসাহস, এই রাজবস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য, বেরো এখান থেকে। ভগবান কুপিত হয়ে গেলেন, কিন্তু তাও ভগবান কিছু করেননি। সব রাখাল বালকরা বলছে তোর মামার চাকর তোকে মারবে, পিটবে, এরকম করে ধমকি দেবে, আর তুই কিছুই করবি না। ভগবান বললেন দেখো ভাই, বিদেশে গেলে তখন রাগ দেখাতে নেই। ভগবান আবার হাত জোড় করে বলছেন দেখুন না যদি একটু কৃপা হয়। আচ্ছা দেখাচ্ছি, এখনো বেরোলে না তোমরা বলে যখনই মুগুরটা উঠিয়েছে সব রাখাল বালকরা বলছে কানাই দিয়ে দে ভালো করে, আমরা সব আছি তোর পিছনে। বাস এমন ভগবানকে উস্কিয়ে দিয়েছে, ভগবান ওর জোরে মারলেন গারের মধ্যে এক থাপ্পড়। আর রজকস্য করাগ্রেণ শিরঃ কায়াদ পাতয়ত, মাথা একদম শরীর থেকে আলাদা, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। বাকি যত ধোবিরা ছিল সব পালিয়েছে, ভাগো ভাগো ভাগো। क्यों बोले ये वही नंद का छोरा है जिसने बड़े बड़ों का सर फोड़ा है। পালাও সব, সব পালিয়েছে। ভগবান বললেন যাকে যেটা পছন্দ হয় পরে নাও। সেই বড় বড় তাগড়া তাগড়া মহারাজ মথুরাবাসী, তাদের সেই বস্ত্র পরতে গেছে, পাতলা পাতলা গোয়ালা, এক একটা পায়জামার মধ্যে দুজন করে ঢুকে যাচ্ছে, একটা পাঞ্জাবির মধ্যে দুজন করে ঢুকে যাচ্ছে, যেমন তেমন করে পরে টরে বেঁধে বেঁধে চলছে। বলছে কানাই মনে হয় আগেই বোধহয় ভালো ছিল, আগেই মনে হয় ভালো ছিল, কেন রাস্তা দিয়ে চলছে মনে হচ্ছে রাস্তাও পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা অনেকের দেখবে এমন এমন কাপড় পরবে, নিজের হাইট হলো এতটুকু, কাপড়ের হাইট হলো এত, রাস্তা দিয়ে চলছে ঝাড়ু দিয়ে দিয়ে চলছে, একদম ফ্রি, বিনা কস্ট। ফ্রেন্ডস বলো, তার জন্য সব রাখাল বালকরা বলছে দেখ না একটু যদি কিছু ফিটিং টিটিং হয়। ভগবান বললেন চলো, এক দর্জির উপরে কৃপা করলেন, দর্জি সুন্দর করে সব একদম মহারাজ সেলাই টেলাই করে দিয়েছে। ভগবান নিয়ে চললেন সবাইকে। সব রাখাল বালকরা বলছে কানাই বস্ত্র হলো, ফিটিং হলো, এবার যদি একটু গলায় মালা হতো তাহলে একটু ভালো লাগতো, গলাটা কেমন জানি খালি খালি লাগছে। ভগবান বললেন চলো, সুদামা মালির উপরে কৃপা করলেন। এক হলো সুদামা ব্রাহ্মণ, তার কথা কালকের পাঠে আসবে। সুদামা মালির উপরে কৃপা করলেন, সে সুন্দর করে মালা ইত্যাদি অর্পণ করেছেন। ভগবান নিয়ে চললেন। সব রাখাল বালকরা বলছে কানাই বস্ত্র হলো, ফিটিংও হয়ে গেল, মালাও হয়ে গেল, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে আর একটু ভালো হতো, মাথাটা কেন জানি খালি খালি লাগছে। ভগবান বললেন তোমাদের তো দেখছি ডিমান্ড বেড়ে গেছে। বাংলায় বলে না একটা কথা, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। ভগবান তো ভক্তবাঞ্ছা কল্পতরু বলে ঠিক আছে, তাও দেখি চলতে চলতে সামনে থেকে দেখছে তিন জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি মলয়োদ্ধর চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। কি সুন্দর চন্দনের সেই সুগন্ধ, ভগবান তার দিকে আকর্ষিত হয়ে দৌড়ে গেলেন। কুবজাকে ভগবান সম্বোধন করেছেন ও সুন্দরী। সুন্দরী বলতেই তো কুবজার মেজাজ গরম হয়ে গেছে। তিন জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি, তাকে যদি কেউ সুন্দরী বলে তার মানে কি তাকে উপহাস করা হচ্ছে, হ্যাঁ তাই তো? কোনো পাগলাকে তুমি বলো পাগলা, সঙ্গে সঙ্গে দেখবে তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। প্রেম সে বলো। কোনো টেড়াকে তুমি যদি টেড়া বলো তাহলে কি হবে, হ্যাঁ? আর তারপরে যদি তুমি যাকে সুন্দর বলো তাহলে তো আরো মহারাজ মেজাজ খারাপ হয়ে যাবে। আর তিন জায়গা থেকে টেড়ি কুবড়ি তাকে বলছে সুন্দরী, এমন রাগ উঠেছে গোবিন্দের দিকে যখনই তাকিয়েছে
ভাবছিল যে কি যে বলবে, কিন্তু গোবিন্দের হাসিটা দেখি সব ভুলে গেছে। গোবিন্দের হাসি কি বিশ্বমোহিনী হাসি, তাই তো? ঠাকুরের হাসির মধ্যে কি, তার মধ্যে তো মায়া। ওঠোं पे মায়া বিরাজে। মায়া কোথায়? গোবিন্দের ঠোঁটের মধ্যে। ভগবান হাসলেই সব সমস্ত জগৎ সব ভুলে যায়। প্রেম সে বলো। ভগবান যখনই হেসেছেন সব ভুলে গেছে। কুব্জা তখন ভগবানকে বলছে, আচ্ছা শ্যাম সুন্দর, একটি কথা বলো, সবাই আমাকে কুব্জা বলে, কুবড়ি বলে, আর তুমি আমাকে সুন্দরী বলে উপহাস করছো। ভগবান বললেন, দেখো এই জগতের লোক বাইরের সৌন্দর্যতা দেখে, আর আমি মনের সৌন্দর্যতা দেখি। তোমার মনটা খুব সুন্দর। কুব্জা বললো, আচ্ছা তুমি এমন কি দেখেছো? বলে, যেটা কেউ দেখতে পায় না সেটা আমি দেখি। আর দেখো তুমিও টেড়ি আর আমিও টেড়া। ভগবানও তো টেড়া, 3 জায়গা থেকে বাঁকা না, চরণ বাঁকা, কমর বাঁকা আর ঘাড় বাঁকা। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্র করবল্লভম গোপী মন্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম। ভগবান হলো বাঁকা, তার জন্য ভগবানের এক নাম বাঁকে বিহারী। বলিয়ে বাঁকে বিহারী লাল কি জয়। যা বলেন, আচ্ছা কি চাও? বলে, একটি কথা বলো, এই চন্দন কার জন্য নিয়ে যাচ্ছ? ওহো, তাহলে আসল জিনিস হলো এই চন্দন। বুঝে গেছি। দাস্যস্মহং সুন্দরকং সসম্মতাম ত্রিবক্র নামায়নুলেপ কর্মণি মদভাবিতম ভোজরতে রতি প্রিয়ম বিনায়বাম কোন্যতমস্তদর্হতি। আমি কংসের রাজদাসী, আমার নাম শৈরন্দ্রী। এই চন্দন আমি ভোজরাজ কংসের জন্য ঘষে নিয়ে যাই। উনি আমার হাতের ছাড়া অন্য কারোর হাতে চন্দন ধারণ করেন না। ভগবান বললেন, কিঞ্চিত আমরা পাবো কি? আরে শ্যাম সুন্দর, তোমার থেকে উত্তম এই চন্দনের জন্য উপযুক্ত পাত্র তো খুঁজেও পাবো না। ভগবান বললেন, তাহলে একটু দাও। সুন্দর করে চন্দন দিয়ে মাথায় সাজিয়ে দিলেন। নাকাল বালকরাও প্রসাদী চন্দন গ্রহণ করলেন। ভগবান কুব্জাকে বলছেন, একটি কাজ করে চোখ বন্ধ করো। তো বন্ধ করতে ভগবান নিজের চরণ দিয়ে তার পাগুলোকে চেপেছেন। ছড়িটা ধরে জোরে যখনই টান দিয়েছে, 3 জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখি। কুব্জা তো গোবিন্দের হাত ধরে টানতে লেগেছে। ভগবান বললেন, এই কি করছো? বলে, তোমাকে আমার ঘরে যেতে হবে। ঠাকুর বললেন, কেন? বলে, আমি আর তোমাকে ছাড়বো না। কেন, কি হলো কি? बोले जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। अरे कौन कौन मेरे बांके बिहारी का हो गया? जय हो। तो ऐसे बैठे बैठे दोनों हाथ ऊपर करके जरा जरा गोविंदेर होके चाहे हरि बोल। श्री राधे। तू है दाता और तेरा पुजारी हूँ मैं, 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 दास चरणों का तेरे बिहारी हूँ मैं, दास चरणों का तेरे बिहारी हूँ मैं, दास चरणों का तेरे बिहारी हूँ मैं, दास चरणों का तेरा बिहारी हूँ मैं, तेरी
पे दिल ये मेरा खो गया, तेरी चौखट पे दिल ये मेरा खो गया। मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया। मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। बांके बिहारी लाल की। हाथ ऊपर करे हरी जुड़कर जगत से जुदा हो गया, तुझसे जुड़कर जगत से जुदा हो गया। मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। राधा रानी की सदा मुझको आती रहे, याद तेरी सदा मुझको आती रहे। याद तेरी सदा मुझको आती रहे, याद तेरी सदा मुझको आती रहे। मेरी रसना तेरा नाम गाती रहे, मेरी रसना तेरा नाम गाती रहे। मेरी रसना तेरा नाम गाती रहे, मेरी रसना तेरा नाम गाती रहे। तेरी भक्ति का मुझको नशा हो गया, तेरी भक्ति का मुझको नशा हो गया। मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया। मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। मेरे बांके बिहारी मैं तेरा
तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मैं तेरा हो गया, मैं तेरा हो गया, मैं तेरा हो गया, मैं तेरा हो गया। बोलिए बांके बिहारी लाल की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানেই বসে। जब से देखा तुम्हें, हे मोहन, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे प्यारे गोविंद मैं तेरा हो गया, मैं तेरा हो गया, मैं तेरा हो गया। बोलिए माँ के बिहारी लाल की जय। आहा ভগবান ভগবতী কুব্জাকে কথা দিলেন, বলে চিন্তা করো না আমি আসবো, প্রতীক্ষা করো। এখন মামার অনেক কাজ বাকি আছে, মামার কাজ সব কমপ্লিট করে তারপরে আসছে। প্রেম সে বলো, বলো না। গরম মনে হয় 10 ডিগ্রি আরো বেড়ে গেছে, গরম 10 ডিগ্রি আরো বেড়ে গেছে, তাই না? ভক্তদের এই আনন্দের মধ্যে ঠান্ডা যে কোথায় পালিয়ে গেছে বোঝাই যায় না। হ্যাঁ, আপনারা সবাই না সামনের দিকে একটু একটু চলে আসুন, মাঝখানে অনেক গ্যাপ আছে, পিছনে ভক্তরা প্রচুর সংখ্যায় দাঁড়িয়ে রয়েছে, আপনারা একটু একটু সামনের দিকে চলে আসুন। এইবার তো ভাঙড়ের ভক্তরা একদম রেকর্ড ভেঙে দিয়েছে, জোরদার তালি ভক্তদের জন্য। প্রেম সে বলো। আচ্ছা, যেই দিকেই যাও ভাঙড়ের খুব প্রশংসা চলছে। ভাঙড়ের সবাই বলে মহারাজজি ভাঙড়ের পাঠ হয়ে এবার এত আনন্দ আসছে, আর ভক্তরাও এত আনন্দ করছে, বলে যখন নৃত্য করে তখন একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব নৃত্য করে। একবার প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। জয়